Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Honorable Chief Guest, special guest, dedicated faculty, proud parents, and my dear students. Welcome to our annual Cultural and Result Card Day celebration 2025. It is with immense pride and joy that I stand before you today as we celebrate the final stage of another remarkable academic year. This day is not just about report cards, it is a celebration of hard work, growth and extraordinary spirit of our school community. সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় শিক্ষার্থীরা এবং উপস্থিত অভিভাবকবৃন্দ, আপনাদের সবাইকে পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের অহংকার ও প্রেরণার উৎসব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই জাতির ভবিষ্যৎ। দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধ নিয়ে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করাই হবে আজকের দিনের অঙ্গীকার। আসুন বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও আলোকিত বাংলাদেশ গড়ে তুলি। আজকের এই আয়োজন আমাদের শিক্ষার্থীর মেধা, পরিশ্রম ও সৃজনশীলতার সুন্দর বহিঃপ্রকাশ। পরীক্ষার ফলাফল শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টার একটি স্বীকৃতি মাত্র। এটি চূড়ান্ত মূল্যায়ন নয়। সাফল্যের পাশাপাশি ব্যর্থতা থেকেও শিক্ষা নেওয়া যায়। পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃতি চর্চা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধই একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। শিক্ষক ও অভিভাবকদের আন্তরিক সহযোগিতার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। সবশেষে সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানাই এবং অন্যদের আরও ভালো করার জন্য এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। আজকের এই দিনে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আগামী বছর আমি কি কাজ হাতে নিয়েছি, যার জন্য আপনারা আমাকে বিশ্বাস করবেন, আপনাদের বাচ্চাকে আবার আমার কাছে দিবেন। প্রথম হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের এসি। আমরা 2025 সালে এসি নিয়ে খুব প্রবলেম ফিল করেছি। আমি খুবই দুঃখিত যে আমি আমার সবগুলো বাচ্চাকে এসি সার্ভিস দিতে পারিনি। আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি প্রমিস করছি যে 2026 সালে আমার একটি বাচ্চাও গরমে ইনশাল্লাহ কোনো কষ্ট না পাবে। আমি সবগুলো ক্লাসে এসির ব্যবস্থা করব। এটা হচ্ছে আপনাদের সাথে আমার প্রতিজ্ঞা। এটা আমি অবশ্যই আপনাদেরকে প্রোভাইড করব আমার বাচ্চাদের জন্য। দ্বিতীয় হচ্ছে ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় করে আমরা আমাদের কারিকুলারের সাথে নাজেরা শিক্ষা চালু করেছি। অ্যাজ এ মুসলিম আমরা মনে করি যে শুধু একাডেমিক কোয়ালিফিকেশনই বাচ্চার জন্য মেইন না, যেহেতু এটা একটা মুসলিম কান্ট্রি, সেই হিসেবে আমাদের ধর্মীয় শিক্ষাটা অবশ্যই দরকার। এই জন্য এই দিক বিবেচনা করে অ্যাজ এ মুসলিম, যেহেতু আমাদের অলমোস্ট স্টুডেন্টই মুসলমান, সেজন্য আমরা নাজারা বিভাগ নেক্সট ইয়ার থেকে চালু করব। তারপরে ছাত্রছাত্রীরা যাতে ইংরেজিতে সঠিক ভাষার ব্যবহার করতে পারে, সেজন্য আমরা স্পোকেন ইংলিশের সাথে আমরা ফনেটিক্স ক্লাস চালু করেছি। আপনারা অলরেডি দেখেছেন, আমরা এবছর অলরেডি চালু করেছি। নেক্সট ইয়ারে এটাকে আমরা আরও দীর্ঘ করার জন্য এবং এটা যেন আপনারা বাস্তবে দেখতে পারেন যে আমরা আমাদের বাচ্চাকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করেছি, সেটার প্রতিফল আপনারা আমাদের কাজে কর্মে ইনশাল্লাহ দেখতে পারবেন। শ্রেণীকক্ষগুলোকে আরও আকর্ষণীয় ও শিক্ষামূলক উপকরণ বৃদ্ধির জন্য আমরা পরিকল্পনা হাতে নিয়েছি এবং শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মান উন্নয়ন এর জন্য আমরা পরবর্তী বছরে শিক্ষার্থী উপস্থিতি, বাড়ির কাজ, ক্লাস ওয়ার্ক, ডায়েরি, স্কুল ইউনিফর্ম সহ আরও বিভিন্ন সার্বিক মূল্যায়ন করার সাথে সাথে আমরা এই বিষয়গুলোকে আমরা আমাদের মূল পরীক্ষার মার্কসের সাথে যোগ করব। এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আমরা নেক্সট ইয়ারে বাচ্চার হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক, ডায়েরি, স্কুল ইউনিফর্ম, টাইম টু টাইম স্কুলে আসা, সব কিছু আমরা একটা ডিসিপ্লিনে নিয়ে আসার জন্য এখান থেকে আমরা একটা মার্ক সিলেক্ট করব। সেই মার্ক আমাদের বাচ্চার মেইন মার্কসের সাথে অ্যাড হবে। আমি বলতে চাই এভরি এন্ডিং ইজ হ্যাড এ নিউ বিগিনিং। আপনাদের সবাইকে নতুন বছরের সম্ভাবনার এগিয়ে চলার পথে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং আমি আপনাদের পাশে চাই। আমি আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত ও সুন্দর করে দেওয়ার জন্য। আমাদের নাহিদ মিস অনেক কষ্ট করেছে
নাহিদ মিসকে আমি স্পেশাল থ্যাঙ্কস জানাতে চাই। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান সুন্দর করে যাতে অর্গানাইজড হয়, সে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত চেষ্টা করে সব টিচারকে নিয়ে। নাহিদ মিস, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আপনি আমাদের অনুষ্ঠানটিকে চেষ্টা করেছেন সর্বাত্মক সুন্দর করার জন্য। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সিস্টার, ড্রাইভার, দারোয়ানকেও ধন্যবাদ জানাতে চাই, আমাদের রাজু ও নকিবকে। সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আশা রাখি 2026-এ আপনারা আমাদের পাশে থাকবেন। আপনাদের সহযোগিতায় আমরা আরও একটি সুন্দর বছর আপনাদের উপহার দিব, সেই আশায় আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।